হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। তো চলো বেশি দেরি না করে প্রশ্ন এবং উত্তরটা শুরু করা যাক। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় 1952 সালের ভাষা আন্দোলন। দেখো, উত্তরটি শুরু করবে এইভাবে: দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে অখণ্ড ভারতবর্ষকে ঘূর্ণিত করে 1947 সালের 14ই আগস্ট গড়ে ওঠে পাকিস্তান। এই পাকিস্তান দুটি প্রদেশকে নিয়ে গড়ে ওঠে: পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান। এই দুটি প্রদেশের সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক এবং ভাষাগত দিকও ছিল ভিন্ন। কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নিলে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে প্রবল প্রতিক্রিয়া দেখা দেয়। এর ফলে শুরু হয় ভাষা আন্দোলন, যার চরম পরিণতি ঘটে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। দেখো, এরপর পয়েন্ট করবে আন্দোলনের পটভূমি। পাকিস্তান গঠনের পর সরকারিভাবে ঘোষণা করা হয় যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা, অথচ সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রায় 56% মানুষ ছিল পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষজন। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে বলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই লাইনটা অবশ্যই তোমরা কোটেশনে লিখবে। দেখো, এরপর এই ঘোষণা শুনে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের ছাত্র সমাজ, বুদ্ধিজীবী এবং জনসাধারণের ক্ষোভ শিখরে ওঠে। ছাত্র প্রতিনিধি দলের নেতা বলেন, আমরা আপনার কথা মানি না। মা এবং মাতৃভাষা আমাদের কাছে সমান। আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই লাইনটা অবশ্যই তোমরা কোটেশনে লিখবে। সাময়িকভাবে রাষ্ট্রীয় শাসক পিছিয়ে গেলেও 1952 সালের 26শে জানুয়ারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় এসে বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এটাও তোমরা কোটেশনে লিখবে। নাজিমুদ্দিন এর এই বিশ্বাসঘাতকতার পরিচয় পেয়ে পূর্ব পাকিস্তানের মানুষেরা প্রবল ক্ষিপ্ত হয়ে উঠলেন। ফলে ভাষা আন্দোলন দ্রুতগতিতে রূপান্তরিত হলো গণ আন্দোলনে। শুধুমাত্র ছাত্র, শিক্ষক এবং চাকুরিজীবীদের মধ্যেই এই ভাষা আন্দোলন সীমিত রইল না। দেশের কৃষক, শ্রমিক, শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, ছাত্র সমাজ সকলেই যোগ দিলেন এই ভাষা আন্দোলনে। দেখো, নেক্সট পয়েন্ট, কোরহান্য আন্দোলনের ঘটনা প্রবাহ। ঢাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা 1952 সালের 21শে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক দেয়। সরকার শুরু করে দমনপীড়ন, জারি করে 144 ধারা, কিন্তু ছাত্র সমাজের প্রতিনিধিরা তা অমান্য করে ওই দিন। ফলে বাঁধল সংঘর্ষ। পুলিশের বেপরোয়া আক্রমণে লজ্জা পেল জঙ্গি বর্বরতা এবং লাঠি, টিয়ার গ্যাস, গুলি চলে অবাধে। 200 জন বন্দী হল, 300 জন আহত হন এবং শহীদ হন রফিক, বরকত এবং জব্বার। ভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন ক্রমে রূপান্তরিত হল রাজনৈতিক আন্দোলনে। এই আন্দোলনে একের পর এক মাত্রা যুক্ত হয়। সরকারের এতদিনকার অবিচার, অত্যাচার, দমন, পীড়ন, শোষণ এর কথা মনে পড়ল সাধারণ মানুষের। পরিষদের সদস্য, সরকারি পক্ষের এবং বিরোধী পক্ষের মানুষ পরিষদ কক্ষ থেকে বেরিয়ে এলেন। 22শে ফেব্রুয়ারি 3 শহীদদের রক্তে রাঙানো কাপড় ভিজিয়ে 3 শহীদের মৃতদেহ নিয়ে বেরোলো শান্তিপূর্ণ মিছিল। পুলিশ বেপরোয়াভাবে গুলি বর্ষণ করে, মারা যায় আরও 39 জন। পুলিশের কথায় 4 জন: শফিকুর রহমান, আব্দুল সালাম, একজন কিশোর এবং একজন অন্ধ ভিক্ষুক। আহত হন আরও 150 শতাধিক মানুষ। পরপর জঙ্গি আক্রমণে উত্তাল হয়ে পড়ে জনগণ। শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবী, সরকারি চাকুরিজীবী প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার হয়ে যান। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।